আরেক ব্যক্তি ঝগড়া করবে, তারা হইল ছোট ছোট শিশু বাচ্চা। যেই বাচ্চারা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, যেই বাচ্চারা শিশু অবস্থায় মারা গেছে, আর মারা যাওয়ার পরে তার মা বাপ ধৈর্য ধারণ করছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, সবর করছে, ধৈর্য ধরছে, আল্লাহ রব্বুল আলামিন এই ধৈর্য ধারণ করার কারণে ওই শিশু বাচ্চার ওসিলায় মা বাবার জান্নাতের ব্যবস্থা করে দিবে। শিশু বাচ্চাদের মধ্যে আরেক শ্রেণীর মানুষও থাকবে, যারা থাকবে কোরআনের হাফেজ। যারা কি হবে? কোরআনের হাফেজ হবে। আল্লাহ পাক বলবে, কোরআনের হাফেজ তুমি যাও জান্নাতে। কোরআনের হাফেজ বলবে, আল্লাহ যেই জান্নাতের মধ্যে আমার বাবাকে দেখা যায় না, মাকে দেখা যায় না, বাবা মা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ও মাওলা যেই জান্নাতে আমার মা নাই, যেই জান্নাতে আমার বাবা নাই, ওই জান্নাতে আমি যাব না। কন্যা সুবহানাল্লাহ। এই বাচ্চাও আল্লাহর সাথে ঝগড়া করবে। কি করবে? ঝগড়া করবে, ঝগড়া। আল্লাহ পাক এই বাচ্চার মনের কামনা বাসনা পুরা করবে, তার আকাঙ্ক্ষা পুরা করবে, তার ওসিলায়, এই হাফেজে কোরআন বাচ্চার ওসিলায় মা বাপকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহর কোরআনের সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহর কোরআন ঝগড়া করবে। সূরা মুলক সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার দিলের আকাঙ্ক্ষা, দিলের তামান্না, কোরআনুল কারীমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। সূরাটা মক্কি সূরা, সূরার নাম হলো সূরাতুল মুলক। আমার দিলের তামান্না, আমার প্রত্যেকটা উম্মতের সিনার মধ্যে যদি সূরা মুলক থাকতো তাইলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দিলের বড় তামান্না, কেননা যেই ব্যক্তি প্রতিনিয়ত প্রতি রাত্রে সূরা মুলক তেলাওয়াত করে, এই লোকটার জন্য কবরের মধ্যে সূরা মুলক পাখির ডানার মতো তার উপরে ডানা বিছায়া দিবে, যাতে আযাব আসতে না পারে। হাসরের ময়দানে সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতে দিতে হবে, যদি জান্নাতে না দাও তাইলে কোরআন থেকে আমারে মুছে দাও। আরে জান্নাতে দাও, আর নাইলে কোরআন থেকে আমাকে কি করো? মুছে দাও। বলেন তো, কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করছে এর একটা নক্তাও কি কোনোদিন মুছবে না? কেননা এটি কোনো মাখলুক না। দুনিয়াতে সব কিছু, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতাই সব হইল মাখলুক, এবং এই সব কিছু পরিবর্তনশীল। এগুলা কি? পরিবর্তনশীল। কিন্তু আল্লাহর কোরআন এটি মাখলুক নয়, এটি আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোনোদিন পরিবর্তন হবে না। 1400 বছর আগে যেমনটি ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত এই রকমই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের সূরা মুলক বলবে, আল্লাহ তোমার এই বান্দা সূরা মুলক তেলাওয়াত না করে কোনোদিন ঘর থেকে বের হয় নাই, সূরা মুলক তেলাওয়াত না করে কাজে হাত দেয় নাই। তোমার বান্দি কোনোদিন সূরা মুলক তেলাওয়াত না করে কাজে হাত দেয় নাই। সুতরাং তোমার এই বান্দা অথবা তোমার এই বান্দিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ আমি ওর কাছ থেকে সরব না। পরে যদি জান্নাতে না দাও তাইলে তোমার কোরআন থেকে আমারে মুইসা দাও। সুতরাং কোরআনের সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। কেননা কোরআনের চেয়ে বড় সুপারিশ আল্লাহর কাছে আর কেউ নাই। কোনো নবীও না, কোনো ওলিও না, কোনো ফেরেশতাও না। আল্লাহর কাছে সবচেয়ে বড় সুপারিশকারী হইল আল্লাহর কোরআন। এই জন্য কোরআন সুপারিশ করবে যে আল্লাহ তোমার এই বান্দা, এই আব্দুর রহমান, আব্দুর রহিম, এই খাদিজা, ফাতেমা, সুমাইয়া প্রতিদিন তেলাওয়াত করত। এখন তো মা বোনেরাও তেলাওয়াত করে না, সময় নাই। কি নাই?
কথা কয় না, মা বইনেগো কি নাই, সময় নাই। আগে আমরা দেখতাম ছোটবেলায় সকালবেলা মা বোনেরা ঘুম থেকে উঠার পরে দরজার পাশে জায়নামাজে বসে, জানালার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কাজে হাত দিত না। অথচ তখন ধান বানানো এরকম উন্নত মেশিন ছিল না, রাইস মিল ছিল না, ডেকি দিয়ে ধান বানতে হইতো, সেই বহুদূর হাটে নিয়ে ধান বানতে হইতো। কতক্ষণ ঠিক কিনা? এখন একবারে দোকান থেকে ডাইরেক্ট মিনিকেট চাউলের বস্তা রিক্সাত করে আইনা দরজাত ফালায়, জারণও লাগে না, ডাইরেক্ট অ্যাকশন। কতক্ষণ ঠিক কিনা? তারপরেও সময় নাই। আগে শীতকালে মা বোনেরা মুড়ি বাচ্ছে, কি মিষ্টি মিষ্টি মুড়ি, আমন ধানের চাউলের মুড়ি, খুব মজা লাগছে না? এখন প্লাস্টিক ডিস্টেম্বর মার্কা মুড়ি, ডান দিক দিয়ে চাবানি দিলে সেটা বাম দিকে জায়গা। কতক্ষণ ঠিক কিনা? তারপরেও কি নাই, সময় নাই। আগে পিঠা বানাইছে, মশলা বাড়ছে, ধান সিদ্ধ করছে, পুরা গ্রামের মধ্যে। এমনও গ্রাম ছিল যেই গ্রামে মাত্র একটা টিউবওয়েল, পুরা গ্রামের মানুষ ওই টিউবওয়েল চাইবে পানি নিছে। এখন ঘরের ছাদের উপরে মদিনা টাঙ্কি, এরপরে আরএফএল টাঙ্কি, কত টাঙ্কি, চাবি ঘুরানি দিলেই পানি পড়ে, সুইচ টিপ দিলেই বাতি জ্বলে। কথা কয় না? হারিকেনের চিপনি মোছন লাগে না, কুইপা জ্বালানো লাগে না, টিপ দিলেই জ্বলে, টিপ দিলেই ঘুরে। তারপরেও বলো সময় নাই। সময় খাইল কে, সময় খাইল কে আমার সাদের অ্যান্ড্রয়েড মোবাইলে। কতক্ষণ ঠিক কিনা? অথচ আমাদের পূর্ববর্তী বুজুর্গদের দিকে খেয়াল করেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একদিন ঘরে সফর করে ঘরে ঢুকার পরে উনি মুস্কি মুস্কি হাসতেছে। ওনার মা খেয়াল করে দেখে মাইনুদ্দিন চিশতি মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞাসা করে, বাবা মাইনুদ্দিন হাসো কেন? ও মা, আজকের সফরটা বড় সুন্দর সফর হয়েছে রে মা। কেন রে মাইনুদ্দিন, কি হয়েছে শুনি? ও মা, আজকে সফর থেকে বাড়িতে আসার সময় আমার কাছে অসংখ্য হিন্দুরা, হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু আজকে আমার চেহারা দেখে আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য আমার একটু ভালো লাগতেছে মা, খুশি লাগতেছে, তাই আমি হাসতেছি। মা ডাক দিয়ে বলেন, বোকা ছেলে, তুমি কিছুই করো নাই, সব আমি করছি। সুবহানাল্লাহ কয় না রে? মা বলে, তুমি কিছু করো নাই, সব আমি করেছি। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন, মা দাওয়াত দিলাম আমি, কলমা পড়াইলাম আমি, মুসলমান বানাইলাম আমি, তুমি কেমনে করলা? মা ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন, আমি মা তোরে গর্বে নিয়া জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। কন্যা সুবহানাল্লাহ। আমি মা তোকে গর্বে নিয়া, তুই আমার গর্বে থাকা অবস্থায় কোনোদিন কোরআনের তেলাওয়াত ছাড়ি নাই, আমি প্রতিদিন তেলাওয়াত করছি। ও সন্তান, একটা শিশু সন্তান 2 থেকে 2.5 বছর মায়ের দুধ থেকে, মায়ের স্তন থেকে দুধ পান করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে 2 থেকে 2.5 বছরে একটা শিশু বাচ্চা তার মায়ের স্তন থেকে 40 থেকে 42 মণ দুধ পান করে। সন্তান, একটা শিশু বাচ্চা 24 ঘন্টার মধ্যে 10 থেকে 15 বার দুধ পান করে। শীতকাল নাই আর গরমকাল নাই রে বাবা। যখনই আমি তোমাকে দুধ পান করাইছি, রাতের বেলা হোক দিনের বেলা হোক, আমি মা কখনো ওযু ছাড়া তোমার মুখে দুধ পান করতে দেই নাই। বোকা ছেলে, তুমি কিছু করনি, সব আমি করছি। কতক্ষণ ঠিক কিনা? কেন? গাছ ভালো হইলে ফল ভালো হয়। চাচি ভালো, দাদি ভালো, আরো ভালো জি ভালো, গরুর বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। মা যদি ভালো হয় তার জি। আজকে যে সমস্ত মেয়েরা, ছাত্রীরা আজকে বুখারী শরীফের শেষ সবক নেবে, কত বড় ভাগ্যবান যে তার মা বাপ। এটা দুনিয়ায় আপনাদেরকে বোঝানোর ভাষাও আমার নাই, এটা বুঝার মতো জ্ঞানও আপনাদের নাই, শুধু একটু টাচ দিয়ে গেলাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইটের ভাটা অবশ্যই আপনারা দেখেছেন। ইটের ভাটার মধ্যে একটা কাঠের ফার্মা থাকে না? কাঠের ফার্মার ভিতরে
দেখবেন কাঁচা মাটি দিয়া যখন ইট বানায়, ইটটা রাখার সাথে সাথে ওই ইটের গায়ে কোম্পানির নামটা, সিলটা উঠে যায়, লোগোটা উঠে যায়, উঠে না? কথা কয় না? কোম্পানির নাম ইটের গায়ে উঠে যায়। এইটা যখন আগুনে পোড়ানো হয়, আগুনে পোড়ানোর পরেও ওই সিলটা, লোগোটা থেকে যায়। এইটা যখন দেওয়ালের মধ্যে দিয়ে গাঁথনিতে গেঁথে দেওয়া হয়, তারপরেও ওই সিলটা ভিতরে থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, বাইরে মনোযোগ দিয়ে শুনেন, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। মা হইল নেককার দিনদার সন্তান হওয়ার ফরমা। মা হইল সন্তানের ক্ষেত, যেই ক্ষেত থেকে সন্তান উৎপাদন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমাদের নারীরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত, সন্তান উৎপাদনের ফার্মা। এই ফার্মার ভিতরে যখন সন্তান যায়, মায়ের গর্ভে যখন রেহেমদানির ভিতরে যখন সন্তান তৈরি হয়, সৃষ্টি হয়, এই মা যদি কোরআনের হাফেজ হয়, এই মা যদি কোরআন তেলাওয়াতকারী হয়, ওই মায়ের কলিজা থেকে সন্তানের কলিজার মধ্যে কোরআনের ছাপ লাগা যায়। এটা খুব কঠিন কথা, সহজ কথা না? আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাই, উনার জীবনীতে আসছে যে উনি মায়ের গর্ভ থেকে 14 পারা কোরআনের হাফেজ হয়ে বের হয়েছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এমন আসছে যে মায়ের গর্ভ থেকে 18 সিবারার হাফেজ হয়ে বের হয়েছে। কেমনে? হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি যখন নাকি জন্মের পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে বড় হয়েছে, লেখাপড়া করার মতো বয়স হয়েছে, শব্দ উচ্চারণ করতে পারে, কথা বলতে পারে, মা সন্তানের হাত ধরে নিয়ে একজন আলেমের কাছে সুপুর্দ করে দিলেন, হুজুর আমার সন্তানকে মক্তবে আপনি কায়দার সবক দিয়া আল্লাহর কোরআন শেখার জন্য আপনি ওর জন্য লেখাপড়া করানো শুরু করে দেন। হুজুর যখন দিয়ে আসে, হুজুর যখন বলে বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে কুতুবউদ্দিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে কুতুবউদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে। হুজুর যখন সূরা ফাতিহা শেষ করে, কুতুবউদ্দিন তখন সূরা বাকারা শুরু করে। এইভাবে পড়তে না দেখা এই শিশু বাচ্চা 14 পারা পড়ে ফেলেছে। হুজুর এইবার আপনি পড়ান। হুজুর তো অবাক হয়ে গেছে, বাচ্চারে নিয়ে আসছে ওর মার কাছে, কয় তোমার সন্তান রে আমি কি পড়াবো, ওই তো আমারে পড়াইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আমি 1995 সনে কোনো এক সময় কোনো এক কারণে আমাকে অ্যারেস্ট করে। 1995 সাল মতিঝিল থানাতে প্রায় 7-8 দিন আমাকে রাখে। এরপরে ওখান থেকে চালান করে দেয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বয়স তখন ছোট, বয়স আমার অনেক কম তখন। তো আমাকে এক হুজুরে পড়াইতে আসছে জেলখানার ভিতরে। উনি হলো কারি সাহেব, আমি হইল তখন 11 পারার হাফেজ। 11 পারার হাফেজ আমি, বয়স আমার বেশি না, ছাত্র মানুষ। তো আমাকে হুজুর পড়াইতে আসছে। হুজুর আমার কায়দা পড়ায়, যেমনি পড়ায় হুজুরের চেয়ে আরো দ্রুত আমি পড়ে যাই। লাস্টে কায়দা থুইয়া কয়ে তো কায়দা পারে, তা আমপারা দিছে। তা আমপারা হুজুর দেখে পড়ে, আমি না দেখেই পড়ি। হুজুর কে পড়াটা তো আমপারাও পারে, তো হুজুর কোরআন শরীফ নাজারে দেখে পড়ে, আমি না দেখে পড়ি। তখন কয় বাবা তুমি দেখি আমার চেয়ে আরো বেশি পারো, তোমার কি মুখস্থ? আমি কই জি হুজুর। কয় তাইলে তো আমি তোমারে পড়াইতে পারব না, তুমি তো আমারে পড়াইতে পারবা। তো আমারে নিয়ে আরেকজন হুজুরের কাছে দিলেন, যিনি হাটহাজারী মাদ্রাসার উস্তাদ। 19 বছরের জেল ছিল ওনার, হাফেজ মাওলানা মুফতি। হুজুরের কাছে আমার সুপর্দ করলেন, হুজুর এই ছেলেটাকে আপনি পড়ান। তখন জানতে পারলো যে আমার 11 পারা মুখস্থ, এর আগে তারা বুঝেনি। তো কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ কথা কইতে যেটা মনে পড়ছে, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি 14 পারা পড়ার পরে উনি আর পড়তে পারে না। মার কাছে সন্তানটা নিয়ে আসছে, কয় আপনার সন্তানটা আমি কি পড়াবো, ওই তো আমারে পড়াইতে পারে। ঘটনা কি? কয় ঘটনা হইল আমি ওরে আলিফবা থেকে পড়ানো শুরু করছি, ও দেখি 14 পারা না দেখে মুখস্থ পড়ছে। কারণ কি? কুতুবউদ্দিন কাকির মা বলে, হুজুর আমি 14 পারা কোরআনের হাফেজ,
আমার সন্তানকে গর্বে নিয়া উঠতে বসতে চলতে ফিরতে আমি সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। হুজুর বললেন, তাহলে যেই মা 14 পারা কোরআনের হাফেজ, এই মাটা হইল ইটের বাটার ফার্মার মতো। যেই মায়ের কলিজার মধ্যে আল্লাহর 30 পারা কোরআনের 14 পারা মুখস্থ আছে, অঙ্কিত আছে, ওই মায়ের কলিজার থেকে সন্তানের কলিজায় সাপ্লাই গেছে। কঠিন বিষয় কি ভাই, সহজ না? ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, আগের দিনের মায়েদের এমন অবস্থা ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মা বলে, সন্তান তুমি কিছু করো নাই, সব করছি আমি মা। সন্তান জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, তোমাকে গর্বে নিয়ে কোনোদিন নামাজ ছাড়ি নাই, তোমাকে গর্বে নিয়ে কোনোদিন কোরআনের তেলাওয়াত ছাড়ি নাই। তুমি যখন দুধ পান করেছো, যতবার দুধ পান করেছো, আমি মা কোনোদিন ওযু ছাড়া তোমারে দুধ খাওয়াই নাই। বোকা ছেলে, তুমি কিছু করো নি, সব আমি করছি। কতক্ষণ ঠিক কিনা? মা ভালো হইলে জি ভালো হয়, মা ভালো হইলে ফুদ ভালো হয়। বাপ মা যেমন হবে, অমি আপনি যদি টক টক আমের গাছ লাগান, ওই গাছে কি মিষ্টি আম ধরবে? কথা বলেন। এই জন্য মা বাপ যারা, আমাদের ইসলাহ হওয়ার, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা আমার, কত কথা কোত্থেকে কোথায় চলে আসলাম। আমি বলতেছিলাম যে হাসরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে যারা, তাদের মধ্যে একটা হবে শিশু বাচ্চা, আর একটা হবে আল্লাহর কোরআন। বলবে, আল্লাহ যদি তোমার এই বান্দাকে, এই বান্দিকে তুমি যদি জান্নাতে না দাও, আমারে কোরআন থেকে মুইছে দাও। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন কি করবেন না? অবশ্যই করবেন। এই জন্য আল্লাহর কোরআনের ছাত্র হব আমরা, যে যেই বয়সেরই হই না কেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কে কে রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমরা কোরআনের ছাত্র হয়ে থাকবো। 10 মিনিট শিখবো, আধা ঘন্টা শিখবো, তাও প্রতিদিন শিখবো। কোরআন শরীফ বুকের সাথে নিব, চোখের সাথে লাগাবো, চুমু খাবো, মহাব্বত করব। কোরআন শরীফের মধ্যে জুসদান লাগাবো, কোরআন শরীফের উপরে গিলাপ লাগাবো। আমাদের এক একজনের 4টা-5টা করে জামা আছে, শার্ট আছে, গেঞ্জি আছে, লুঙ্গি আছে। কথাক্ষণ ঠিক কিনা? তো কোরআন শরীফের গায়ে কাপড় নাই, কোরআন শরীফের গায়ে জুসদান নাই। সেই আলমারির উপরে, তাকের উপরে আছে, রমজান মাসে বাইর করছিল, আবার সামনে রমজানে বাইর করব। এরকম আছে না নাই? ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কয়টা যেন কইছিলাম, মনে আছে না? ভুলে গেছেন? 4টা। 1 নাম্বার কি? আলেম হও। আলেম হও। জাহান্নাম থেকে বাঁচার 1 নাম্বার রাস্তা হলো আলেম হও। যদি আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, তোমার জাহান্নাম থেকে বাঁচার 2 নাম্বার রাস্তা। তুমি শিখতে থাকো, শিখতে থাকো। ছাত্র অবস্থায় শিখার জামানায় যদি তোমার মরণ হয়ে যায়, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া তোমারে শিখায়া হাসরের ময়দানে আলেমদের কাতারে দাঁড় করাবে। আও মুতাআল্লিমান, ছাত্র হও। কোন ব্যক্তি যদি এমন হয়, কোন কারণে এসে আলেমও হতে পারলো না, আলেমের ছাত্র হইতে পারলো না, হইতে পারে না এরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নাম্বার রাস্তা হলো আও মুস্তামিআন, আলেমরা যা বলে আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনো এবং মানো। এই যে আজকে আলেমদের কথা শোনার জন্য বড় বড় বিজ্ঞ ওলামা ইকরাম আসবেন, তাদের জবানের কথা শোনার জন্য এই যে জামিয়া কোরআনিয়া যে ইসলাম আদর্শ বালিকা মাদ্রাসা আপনাদের জন্য ব্যবস্থা করছে, এটা জাহান্নাম থেকে বাঁচার 3 নাম্বার রাস্তা। কয় নাম্বার রাস্তা? 3 নাম্বার রাস্তা। নবীজি বলেন, আও মুস্তামিআন, আলেমদের কথা শুনো এবং মানো। আলেমদের কথা শুনো এবং মানো, এটা জাহান্নাম থেকে বাঁচার কয় নাম্বার রাস্তা? 3 নাম্বার রাস্তা। তার মানে হলো আলেম ওলামারা যা বলবে, তোমার পুরা জিন্দেগিতে
তুমি যা কিছুই করো না কেন, সাধারণত একটা মানুষ জীবনে যেই কাজগুলি করে সেই কাজগুলি দুই ভাগে বিভক্ত। কিছু কাজ হলো তার ধর্মের কাজ, দ্বীনের কাজ, আর কিছু কাজ হলো তার সাংসারিক কাজ, ইহজাগতিক কাজ, পার্থিব কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার ধর্মীয় কাজগুলো আলেমদের কাছে জিজ্ঞাসা করে করো, এবং তোমার সাংসারিক কাজগুলো আলেমদের কাছে জিজ্ঞাসা করে করো। অনেক মানুষ আছে গাউরা, আমার কাম আমি করুম, আবার হুজুরে জিগে মুখে আছে না নাই? আমি 5 লাখ টাকাতে হজ করুম, আবার হুজুরে জিগে মুখে। আমি 3 লাখ টাকাতে কুরবানি দিব, আবার হুজুরে জিগে মুখে। আছে না এরকম? একজনে মাতবরি করে এরকম 3 লাখ টাকাতে কুরবানি করছে, গরু একটা কিনাই না, কুরবানি দিছে, তো মাসলা মাসাইল হুজুরকে কিছু জিগায় না। আলেম বিদ্বেষী, আলেমদেরকে দেখতে পারে না, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? তো এখন কুরবানির গরু কিনা সে কুরবানি দিছে। এখন কুরবানি দেওয়ার সময় যাদেরকে দিয়ে গোস্ত বানাইছে এদেরকে মজুরি হিসাবে মনে করেন এক একজনে 5 কেজি করে গোস্ত দিয়ে দিছে। কি দিছে? মজুরি কি দিছে? গোস্ত দিছে। একজনের মাথা দিয়ে দিছে, আর বাদ বাকি সবাইরে 5 কেজি করে গোস্ত দিছে। এখন জিজ্ঞাসা করে, মামা টাকা পয়সা দিবেন না? কয় বেটা 5 কেজি গোস্তর দাম কত? 5 কেজি করে গোস্ত দিলাম, আবার টেহা চাস? বুঝেন নেই? টাকা দেয় নেই। হ্যাঁরাও চিন্তা করছে 5 কেজি গোস্ত পেলে আর কি লাগে, যাক গেছে গেছে। তারা নিছে মজুরি মনে কইরা, বেড়াই দিছেও কি মনে কইরা? মজুরি মনে কইরা, পারিশ্রমিক হিসেবে কুরবানির গোস্ত দিছে। এই কুরবানি হবে? হ্যাঁ, আমার কুরবানি আমি দেব 3.5 লাখ টাকা, আবার হুজুরও জিগাইতাম কেরে? আছে না নাই? কুরবানি হবে তার? এই জন্য বিশ্বনবী বলেন, ও মুস্তামিয়ান, তোমার সাংসারিক কাজ হোক, তোমার জাগতিক কাজ হোক, আর তোমার দ্বীনি বিষয় হোক, আলেমের কাছ থেকে জিজ্ঞাসা কইরা কইরা করবা। তোমার দ্বীনি কাজ, ধর্মীয় কাজগুলো আলেমের কাছে এই জন্য জিজ্ঞাসা করবা যাতে করে তোমার কাজগুলি শুদ্ধ হয়। কি হয়? শুদ্ধ হয়। নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবা, নামাজ যাতে শুদ্ধ হয়, নামাজ যাতে সুন্নাত তরিকায় হয়, রুকু সাজদা যেন শুদ্ধ হয়, তোমার কোরআনের তেলাওয়াত যেন শুদ্ধ হয়, তোমার আত্তাহিয়াত যেন শুদ্ধ হয়, দুরূদ শরীফ যেন শুদ্ধ হয়, দোয়ায়ে মাসুরা যেন শুদ্ধ হয়। এই জন্য তোমার ধর্মীয় কাজগুলা আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা কইরা কইরা যাই না করবা, যাতে তোমার দ্বীনি কাজগুলি শুদ্ধ হয়। দ্বীনি কাজগুলি কি হয়? শুদ্ধ হয়। ভুল যেন না হয়, তেলাওয়াত যেন অশুদ্ধ না হয়, রুকু যেন অশুদ্ধ না হয়, নামাজের সেজদা যেন অশুদ্ধ না হয়। এই ধর্মীয় কাজগুলি শিখবা শুদ্ধ হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য। আর তোমার পার্থিব জগতের যেই কাজ, সাংসারিক যেই কাজ, এই কাজগুলি তুমি শিখবা হালাল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? যত কাজই হোক, আমরা যে রাতের বেলা ঘুমাই, এই রাতের ঘুমটা এটা কি ধর্মীয় কাজ নাকি আমার দুনিয়ার কাজ? দুনিয়াবি কাজ না, আমার সাংসারিক কাজ। এই যে রাতের ঘুমটাও আমাকে আলেমের কাছ থেকে যাই না ঘুমাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কিসের জন্য? হালাল হওয়ার জন্য। এখন কেউ যদি গাওরামি করে কয় আমার ঘুম আমি ঘুমাবো, আবার হুজুরে জিগাইতাম কে রে? এরকম গাওড়া লোক আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, তুমি যদি তোমার ঘুম তুমি তোমার মন মতো ঘুমাও, হতে পারে তোমার ওই 1 রাতের ঘুম তোমারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা এশার নামাজের আগে কেউ ঘুমায়ও না। এশার নামাজের আগে ঘুমায়ও না। এখন কেউ যদি কয় যে এই হাদিসটা কি সব মানুষ জানে নাকি আলেম উলামারা জানে? কথা বলেন। যদি কোনো সাধারণ মানুষ জানেও অবশ্যই সে আলেমদের কাছ থেকেই জানে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি কয় আমার ঘুম আমি ঘুমাবো, আবার হুজুর জিগাইতাম কেরে, এই লোক যদি ঘটনাক্রমে এশারের নামাজ না পড়ে ঘুমায় যায়, ঘুমের মধ্যে এশার নামাজ শেষ হয়ে গেল, নামাজ সে আদায় করলো না, বলেন তো দেখি, এই যে রাতের ঘুমের মধ্যে এশার নামাজ গেল, নামাজ পড়লো না, এই রাতের ঘুম তাকে জাহান্নামে নিতে পারে কি পারে না? সুতরাং মুসলমানের পার্থিব জীবনের যত কাজ আছে, এমনকি রাতের ঘুমও আলেমের কাছ থেকে শিখে ঘুমাইতে হবে।
যদি আলেমের কাছ থেকে শিখা ঘুমায়, এশার নামাজ পড়া ঘুমায়, ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজ পড়ে, সে সারা রাত ঘুমায়া থাকলো, অথচ আমল নামার মধ্যে নেকি লেখা হবে। যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে সময় মতো পড়লো, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লো, 2 ওয়াক্তের নামাজ সময় মতো পড়ার কারণে মাঝখানে যে ঘুমাইছে, এই ঘুমের মধ্যে তার আমল নামায় কি লেখা হবে? ইবাদতের সব লেখা হবে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, সুতরাং কেউ যদি স্কুলে লেখাপড়া করে, ভার্সিটিতে লেখাপড়া করে, অবশ্যই স্কুলে ভার্সিটিতে পড়লেও আলেমকে জিজ্ঞাসা করে পড়তে হবে। এখন কেউ যদি বলে আমি ভার্সিটিতে আমার পড়া আমি পড়ুম, আবার হুজুরে জিগাইতাম হে কি বুঝে, আছে না এরকম? আছে না নাই? সে যদি আলেমকে জিজ্ঞাসা না করে নিজের মন মতো যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাহলে এই মন মতো পড়া হতে পারে তাকে একদিন কাটটা একটা নাস্তিক বানায় দিবে। এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? এরা মুসলমানের সন্তান হয়েও নাস্তিক হওয়ার কারণ কি? আলেমের কাছে জিজ্ঞাসা করে স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ে নাই, ডারউইনের থিওরি পড়ে পড়ে, অন্য বিভিন্ন ধরনের বিজাতিদের শিক্ষা পড়ে পড়ে এক পর্যায়ে এসে লেখাপড়া শেষ করে একটা পাক্কা নাস্তিক হয়ে বের হইছে। দেখেন না আমাদের দেশের কত বড় বড় রাজনৈতিক নেতারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। ওরে লোভ, রাজনীতি এবং টাকা পয়সা, পদ আর পদবীর কি যে লোভ, লোভের কারণে দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? বলে যে আমার লেখাপড়া আমি ভার্সিটিতে পড়বো, আলেমরে কেন জিজ্ঞাসা করো? আলেমকে জিজ্ঞাসা না করে যদি তুমি পড়ো, হতে পারে তোমার লেখাপড়া তোমাকে নাস্তিক না বানায়া জাহান্নামে না নিয়ে তোমাকে ছাড়বে না। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর রাস্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আও মুস্তামিআন, তুমি আলেমের কথা মনোযোগ দিয়ে শুনো এবং মানো। তোমার দ্বীনি বিষয়গুলো তুমি মনোযোগ দিয়ে শুনো শুদ্ধ হওয়ার জন্য, তোমার দুনিয়াবি বিষয়গুলো আলেমের কাছ থেকে শিখো হালাল হওয়ার জন্য। তুমি ব্যবসা করবা, আলেমকে জিজ্ঞাসা করো। তুমি চাকরি করবা, আলেমকে জিজ্ঞাসা করো। তুমি ক্ষেত খামার করবা, আলেমকে জিজ্ঞাসা করো। তুমি যদি আলেমকে জিজ্ঞাসা না করে ব্যবসা করতে যাও, তোমার ব্যবসার মধ্যে সুদ ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার ব্যবসা সুদ মুক্ত হবে না। আলেমকে জিজ্ঞাসা না করে যদি তুমি চাকরি করতে যাও, চাকরিতে যে তোমার দ্বারা আমানতের খেয়ানত হয়ে যাবে। আলেমকে জিজ্ঞাসা না করে যদি তুমি ক্ষেত খামার করতে যাও, ক্ষেত খামারের করতে যাও তুমি খেয়ানত করে ফেলবা। এই জন্য তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এক কথায় দুনিয়ার জাগতিক তুমি যা কিছুই করো না কেন, এই কথা, এই কাজের বিষয়ে আলেমকে জিজ্ঞাসা করে করবা, যাতে করে তোমার এই কাজটা হালাল হয়ে যায়। কি হয়? হালাল হয়। এখন কেউ পুঁজি খাটাইলো সুদের উপরে, ব্যবসা করে সুদের টাকা দিয়া, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, আলেমকে জিজ্ঞাসা করে না, আলেমের কথা শুনে না। বলেন তো এই ব্যবসা, এই ওজন তারে জাহান্নামে নিতে পারে কি পারে না? এমন ঘটনা দুনিয়াতে মনে হয় নাই? আসেনি? আমরা এই যে গত সফরে, আগস্ট মাসে আমরা সফরে গেছিলাম, আমরা মুলকে শামে সফর করছি। হযরত শুআয়ব আলাইহিস সালামের এলাকায় আমরা সফর করছি। শুআয়ব আলাইহিস-সালাম উনি যেই এলাকায় থাকতেন, মুসা আলাইহিস-সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস-সালাম, উনার এলাকা, উনার কওমের এলাকা মাদায়েনে শুআয়ব। মাদায়েনে শুআয়ব আমরা যখন গেলাম, তখন শুআয়ব আলাইহিস-সালামের কওমের সেই ধ্বংস অবশেষ ঘরবাড়িগুলো দেখলাম আমরা সচক্ষে। এদের উপরে আল্লাহ পাক আযাব দিছেন। এদের উপরে কি দিছেন? আযাব নাজিল করছে। এদের দোষ ছিল কি? কি করতো এরা? হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম।
শোয়েব আলাইহিস সালাম বলেন, আমার কওমের মানুষেরা খবরদার খবরদার, মানুষকে ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, সঠিকভাবে ওজন করো, পাল্লা সমানভাবে সঠিকভাবে ওজন করে ক্রেতাকে তার মাল বুঝায় দাও, খবরদার কম দিও না। নবী শোয়েব আলাইহিস সালামের কথা তারা শোনে না, তারা ওজনে কম দিতেই থাকে। নবীর বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আসমান থেকে আযাব নাজিল করেছে। সুতরাং সেই যুগে যেমন নবীদের কথা না শুনে নিজের মন মতো ব্যবসা করছে আর ওজনে কম দিছে, খাদ্যে ভেজাল দিছে, আল্লাহ পাক রাগান্বিত হইয়া তাদের উপরে আযাব দিছে। কথা বলেন ঠিক কিনা? তো এই যুগেও এমন মানুষ আছে না নাই যারা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়? আছে না নাই? অবশ্যই আছে। সুতরাং পার্থিব জীবনের যত কাজ, ব্যবসা হোক, চাকরি হোক, ক্ষেত খামার হোক, যাই হোক না কেন, বিজ্ঞ ওলামা ইকরামের কাছ থেকে জিজ্ঞাসা করে করে তারপরে আমল করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার কয় নাম্বার রাস্তা? 3 নাম্বার রাস্তা, আও মুস্তামিআন। আল্লাহ নবী বলেন জাহান্নাম থেকে বাঁচার 4 নাম্বার রাস্তা হইল আও মুহিব্বান। তুমি যদি আলেম হইতে না পারো, জাহান্নাম থেকে বাঁচার 1 নাম্বার রাস্তা। তুমি যদি আলেমের ছাত্র হইতে না পারো, জাহান্নাম থেকে বাঁচার 2 নাম্বার রাস্তা। তুমি যদি আলেমের কথা শোনার পরিবেশ না পাও, মানে এমন জায়গায় তুমি আসো যে কোনো আলেমের কথা তুমি শুনতে পারো না, হইতে পারে না, কথার কথা জেলখানায় বন্দী হয়ে আস, জেলখানায় বন্দী, আলেমের কথা শুনতে পারে না, তার কানে পৌঁছায় না, আছে না নাই? এমন যদি হয় তাহলে তোমার কাজ হইল তুমি ওই দূরের থেকে আলেমকে মহব্বত করবা। কি করবা? আলেমকে মহব্বত করবা। আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জাহান্নাম থেকে বাঁচার তোমার 4 নাম্বার রাস্তা হইল আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো। এই 4টা ছাড়া নবীজি বলেন ওয়ালা তাকুন খামিসান, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 5 নাম্বার কোনো রাস্তা নাই। জাহান্নাম থেকে বাঁচার 5 নাম্বার কোনো রাস্তা নাই। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কয়টা? জাহান্নাম থেকে বাঁচার উপায় কয়টা? 4টা। 1 নাম্বার তুমি আলেম হও, কুন আলিমান। 2 নাম্বার তুমি আলেমের ছাত্র হও, আও মুতাআল্লিমান। 3 নাম্বার আও মুস্তামিআন, তুমি আলেমের কথা শুনো, যেখানে আলেমদের কথা শোনার সুযোগ পাও সেখান থেকে আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনো এবং মানো। 4 নাম্বার আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। কি করো? মহব্বত করো। ভাইরা আমার, বাবাজিরা আমার, যদি আলেমকে মহব্বত করতে পারো, আলেমকে মহব্বত করার কারণে তুমি বিশ্ব নবীকে মহব্বত করতে পারবা। সুবহানাল্লাহ। আলেমকে মহব্বত করতে না পারলে নবীকে মহব্বত করতে পারবা না। নবীকে মহব্বত না করতে পারলে আল্লাহকেও মহব্বত করতে পারবা না। 5 প্রকারের মহব্বত প্রত্যেকটা মুমিন বান্দার মধ্যে থাকা জরুরি। কয় প্রকার? 5 প্রকারের মহব্বত। 1 নম্বর হলো আল্লাহ পাকের মহব্বত। কার মহব্বত? আল্লাহর মহব্বত। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। 3 নম্বরে কোরআনের মহব্বত। 4 নম্বরে নবীর সুন্নতের মহব্বত। আর 5 নম্বর হইল এলেমের মহব্বত বা আলেমদের মহব্বত। আল্লাহকে মহব্বত আমরা করি কি করি না? জোরে বলেন। সবচেয়ে একজন মুমিন বান্দা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আল্লাহকে। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন ঈমানদার যারা, তারা আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। কারা? ঈমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহকে। বেঈমান কখনো আল্লাহকে মহব্বত করে না। ঈমানদাররা আল্লাহকে মহব্বত করে। নেককার মানুষ আল্লাহকে মহব্বত করে। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। কন্যা সুবহানাল্লাহ। তারা ধনী হোক, গরিব হোক, সর্ব অবস্থায় আল্লাহর মহব্বত তাদের দিল থেকে কমে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
দুনিয়ার জীবনে কত কঠিন কঠিন পরীক্ষা গেছে, সমস্ত পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার বিষয়গুলা, পরীক্ষার বিষয়বস্তু এত কঠিন ছিল, এই কঠিন বিষয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এতটাই সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পরীক্ষার বিষয়গুলো কোরআন